नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई शुभ्राज हैपी लाइफेर आरेकटा नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत। एकदिनेर छुटीते कलकातार 3टी दर्शनीय स्थान तोमादेर घुरे देखाबो, ताई भिडियोटा खूब इंटारेस्टिंग होते चलेछे। प्लिज स्किप ना करे पुरोटा अवश्यई देखो। आमादेर प्रथम गन्तव्य दक्षिणेश्वर मंदिर। आमरा दक्षिणेश्वर मेट्रो स्टेशनेर सामने पौंछे गेছি। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরগামী যে কোনো ট্রেন অথবা দমদম থেকে মেট্রোতে করে দক্ষিণেশ্বরে তোমরা পৌঁছে যেতে পারবে। এছাড়া বাসে করে বা নৌকাতে করেও তোমরা দক্ষিণেশ্বর চলে আসতে পারবে। দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক আদলেই তৈরি হয়েছে দক্ষিণেশ্বর স্টেশন। স্টেশনের ঠিক পাশেই রয়েছে অনেক হোটেল। যে সমস্ত দর্শনার্থীরা দূর থেকে আসবেন তারা চাইলে একদিন এই হোটেলে স্টে করতেই পারেন। স্টেশনের সামনেই অটো দাঁড়িয়ে আছে। এই অটোতে করে আদ্যাপীঠ মন্দিরে পৌঁছে যাওয়া যায়। এই দিকটায় রয়েছে দক্ষিণেশ্বরের বাস স্টপেজ। স্কাইওয়াক দিয়ে উঠে সোজা পৌঁছে যাওয়া যায় দক্ষিণেশ্বরের মূল প্রবেশদ্বারের সামনে। স্কাইওয়াকের দুপাশে রয়েছে অনেক দোকানপাট। এখান থেকে চাইলে তোমরা পুজোর ডালা অন্যান্য জিনিস কিনতেই পারো। স্কাইওয়াক থেকে নেমে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের আসল সিংহদুয়ারে। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেই দেখতে পাবে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি বিশাল মূর্তি। ঠিক তার বাদিকেই রয়েছে পার্কিং জোন আর টয়লেটের সুব্যবস্থা। একটু এগিয়ে গেলেই দেখতে পাবে জুতো, ব্যাগ, মোবাইল রাখার কাউন্টার। এরপর আমরা এগিয়ে যাব ডান দিকে ডালা অর্কিডের দিকে। সেখান থেকে ডালা নিয়ে চলে যাব মন্দিরে পুজো দিতে। দক্ষিণেশ্বর মন্দির সকাল 6টা থেকে দুপুর 12:30, আবার দুপুর 3:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দির চত্বরটা একটু ঘুরে দেখব। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে এই পুকুরটা, আর এখানে বসবার জন্য একটি সুন্দর জায়গাও রয়েছে। পুজো দিয়ে তোমরা এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবে। মন্দির থেকে বেরিয়েই দেখতে পাবে দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাত্রী লোকমাতা রানী রাসমণির মন্দিরটি। তবে এখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কক্ষাগার। সামনেই দেখা যাচ্ছে গঙ্গা। রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়ে এই গঙ্গার তীরেই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। গঙ্গার পাড়টি খুব সুন্দর করে সাজানো, আর এখানে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সব একনিষ্ঠ শিষ্যদের মূর্তি। এর ঠিক পাশেই রয়েছে 12টি শিব মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিদিন 9টা থেকে ভোগের কুপন দেওয়া হয়। তোমরা দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পেছনেই একটি কক্ষ আছে, সেখান থেকে 100 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে পারবে। প্রতিদিন 1:45 থেকে ভোগের প্রসাদ বিতরণ শুরু হয়। এবার চলো মার্কেট এরিয়াটা একটু ঘুরে দেখা যাক। মন্দির থেকে বেরোলেই দেখতে পাবে একটি বড় ফুড প্লাজা। এবার আমরা মায়ের আরেক শক্তিপীঠ আদ্যাপীঠ মন্দিরের দিকে রওনা দেব। মন্দিরের পাশেই অনেক দোকান রয়েছে, সেখান থেকে পুজোর ডালা কিনে নিতে পারবে। এটি হলো নাট মন্দির। এখান থেকে মায়ের মূর্তি দর্শন করা যায়। অন্নদা ঠাকুর মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের এই আদ্যাশক্তির আরাধনা শুরু করেন। মন্দিরটি অতি পরিচ্ছন্ন এবং সুসজ্জিত। চলো মন্দির চত্বরটি একটু ঘুরে দেখা যাক। আদ্যাপীঠ মন্দির 3 বার খোলা ও বন্ধ হয়। সকাল 4:30 থেকে 5টা, সকাল 10:30 থেকে 11টা, আর বিকেল 5:30 থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে অফিসের কাউন্টার। এখান থেকে প্রসাদের কুপন পাওয়া যায়। কুপন মূল্য 80 টাকা। আদ্যাপীঠ মন্দিরে ভোগ বিতরণ শুরু হয় 11:45 থেকে। 2025 সাল থেকে ভোগের কুপন মূল্য করে দেওয়া হয়েছে 80 টাকা। মোট 8 রকম পদ দিয়ে ভোগের প্রসাদ এখানে বিতরণ করা হয়। সবথেকে ভালো লাগলো এটা শুনে যে এখানে
দুপুর 1টা থেকে দুস্থদের বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয়। প্রসাদ গ্রহণ করে আমরা রওনা দেব বেলুড় মঠের উদ্দেশ্যে। আমরা বালি ব্রিজ হয়ে বেলুড় মঠে রওনা দিয়েছিলাম। তোমরা বাস স্টপেজ থেকে বেলুড় মঠগামী যে কোনো বাস অথবা নৌকায় করে বেলুড় মঠে চলে আসতে পারবে। বেলুড় মঠে আসার সময়সূচিটি আমি দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। বেলুড় মঠ সবার ভালো লাগার একটি অন্যতম জনপ্রিয় স্থান। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে।